নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই প্রথম শতাব্দী রায় দুবরাজপুর বিধানসভা থেকে লিড পেয়েছেন। আর সেই আনন্দ ভাগ করে নিতে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ উৎসবে মাতলেন। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ বৃহস্পতিবার ৬ জুন শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে গুড়, বাতাসা ও নকুলদানা সহ মহিলাদের হাতে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আনন্দে মাতলেন। পাশাপাশি এদিন কর্মীরা আবির খেলায় মাতলেন। এদিন এই বিজয়ী মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পেজুস পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সুভাষ মেটে, সনাতন পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, দেখুন, আপনারা জানেন যে ৪ তারিখের যে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, সেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে যে বিপুল জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, সেটাকে উদযাপন করার জন্য আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের যে অফিস, সেই অফিসে আমরা সমবেত হয়েছি। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সমর্থক, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, সমস্ত নেতৃত্ব আমরা এখানে উপস্থিত হয়েছি। যে জয়, বিশেষ করে আমাদের যে সাংসদ নির্বাচিত হলেন, প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে নির্বাচিত হলেন, সেই যে জয়, সেই জয়কে উদযাপন করার জন্য আমরা সমবেত হয়েছি। দেখুন, আমরা এই যে ভোট, এই ভোট কিন্তু আমরা লড়েছি, সেটা কিন্তু আমাদের যিনি জেলা সভাপতি সেই অনুব্রত মণ্ডলের যে অনুপ্রেরণায় এবং তার নির্দেশ ছিল। গুড় বাতাসা আপনারা জানেন যে কর্মীদের মধ্যে বীরভূমের গরম জায়গা, সেই জায়গাতে যাতে একটু এনার্জি পাওয়া যায়, যেন গুড় বাতাসা দিয়ে মানুষকে ইয়ে করা, সেই জন্য আমরা ওনাকে আমরা সম্মান দেওয়ার জন্য আজকে গুড় বাতাসার আয়োজন করেছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো 5টি অবলা গরুর। গুরুতর জখম আরও 3টি গরু। ঘটনাটি ঘটেছে নলহাটি থানার লোহাপুর এলাকায়। নোয়াপাড়া এলাকায় গবাদি পশু নিয়ে নাগপুর মাঠে চড়াতে যান গ্রামের ছেলেরা। সেখানে মাঠের মধ্যে 440 ভোল্টের তার ছিঁড়ে পড়েছিল। গবাদি পশুগুলি না জেনে সেদিকে এগিয়ে গেলে পড়ে থাকা ছেঁড়া তারে পৃষ্ঠ হয়ে তাদের মৃত্যু হয়। যদিও এ ব্যাপারে বিদ্যুৎ বন্টন দপ্তরের তরফ থেকে রামপুরহাট বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার কোনো সদুত্তর দেননি।
গত মঙ্গলবার 4 জুন সন্ধ্যায় আচমকা ঝড় বৃষ্টির জেরে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। সেখান থেকে তার ছিঁড়ে মাঠের মধ্যে পড়ে থাকে। সারা রাত এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে। গতকাল বুধবার 5 জুন সকালে এসে তার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি। আর এদিন সকাল 9:30 নাগাদ এলাকার গবাদি পশু নিয়ে মাঠে চড়াতে গেলে বিপত্তি ঘটে। নোয়াপাড়া গ্রামের শেখ রেজাউল শেখ আনোয়ার, পল্টু শেখ ও সুখচাঁদ শেখ তাদের গবাদি পশু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। পেশায় দিনমজুর তারা, গরু পালন করে সংসার চালান। তারা জানান, প্রতিদিনের মতন মাঠের সবুজ ঘাস খাওয়ানোর জন্য গরুগুলিকে ছেড়ে দিলে তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে পুড়ে কালো হয়ে যায়। তাদের অভিযোগ, দুধ বিক্রি করে তাদের পরিবারের খরচ মেটে। গরুগুলি এক একটি 35 থেকে 40 হাজার টাকার দামের। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিশুনাথ দাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে গ্রামবাসীদের উদ্যোগে লোহাপুর পশু চিকিৎসা কেন্দ্রে মৃত 5টি গবাদি পশুর ময়নাতদন্ত করেন পশু চিকিৎসক অতনু ভান্ডারী। এদিন মৃত গাভীর এক দিনমজুর জানান, এটা আমার গায়ে গাইটা আমার গায়ে কারেন্টে ধরি মরে যাচ্ছে। খুব গরিব মানুষ আমরা, খুব কষ্ট করে গাড়িটা পুষাছিলাম। সকালবেলাতে 9টার সময় গায়ে বাড়ি থেকে ছেড়ে দিয়ে প্রতিদিনই 9টা 9:30 সময়তে 9:30 সময় বাড়ি থেকে মাঠে ছেড়ে দিয়েছিলাম চড়ার জন্য। এসে কারেন্টের তার পড়েছিল, পোল ভেঙেছিল, ডিপবালা কিছু দেখেনি। 10টা 10:30টার সময়তে আমার গায়ে মরে গেছে কারেন্টে ধরে। আমার লয়, আমার বলি একলাই লয়, আরও 5টা গায়ে, আরও 4টা গায়ে, মোট 5টা মারা গেছে। আজকে বুধবার সকাল 9টা সময়তে ছেড়েছিলাম, 10টা 10:30টার সময় মারা গেছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, নলহাটি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 6 জুন তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বীরভূমের সদাইপুর থানা এলাকার শাহপুরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ইঁট ও ঢিল ছোড়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। বিজেপি নেতার বাবা ও ভাইকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহতরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী গ্রামের মধ্যে হাজির হয়। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা দেবব্রত ঘোষের দোকানে ভাঙচুর চালানো হয়। এদিকে ওই ঘটনা জানাজানি হতেই বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে জেলা সভাপতি ধ্রুব শাহ জেলা শাসকের সঙ্গে দেখা করেন। ভোট পরবর্তী সন্ত্রাস যাতে না হয় তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি বিজয় মিছিলে ঢিল ছুঁড়েছে। এদিন বিজেপি কর্মী সুব্রত ঘোষ জানান, কি হয়েছিল আজ বিজয় মিছিল করেছিল তৃণমূলের লোকে নিয়ে আমাদের ঘর চোর ভেঙে দিয়েছে, সব একবার ঘরে ঢুকে মেরেছে। কখন হয়েছে ঘটনাটা? এই 1 ঘন্টা আগে। কি দিয়ে মেরেছে আপনার? রডে করে মেরেছে, রড সব বাবাকে, ইঁটে, পাথর, অনেক লোক। ঘরের কি অবস্থা? সব এক অবস্থা খারাপ করেছে, দেখে আসুন গা। ঘরের মেয়ে ছেলেটা সব এক অবস্থা খারাপ করে দিয়ে ভেঙে চুরে। ঘরের মহিলা? হ্যাঁ, মেয়ে ছেলেকে মেরেছে। ওরা কোথায় আছে? ওরা বাড়িতে। পুলিশ গেছিল? পুলিশ গিয়েছিল, পুলিশ ছিল তো এখানে, তাও কিছু করে নাই তো। পুলিশের সামনে হয়েছে? হ্যাঁ, তৃণমূলের লোকে। কারা কারা ছিল? হ্যাঁ, কারা কারা ছিল? আপনার নাম? হ্যাঁ, কারা কারা ছিল? প্রচুর লোক ছিল। কার নেতৃত্ব হয়েছে? ওটা নবীরের। হ্যাঁ, নবীর তাপস ঘোষ। আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ। আপনি কে? আমি বিজেপি করি। বিজেপি কি আছেন? আমি কিছু নাই, সাধারণ লোক।
আপনার দাদা দায়িত্ব আছে তো? দাদা কোথায় আছে? দাদা আছে বাড়িতে। আপনার নামটা রাখবেন? নামটা রাখবেন? সুব্রত ঘোষ না সাবু। পাশাপাশি বিজেপি সমর্থক নির্মল ঘোষ বলেন, ওই আমার বিজেপি করি কাছে কি দিয়ে মেরেছেন? আমাকে ইটে করে দিলি দাঁতে কতজন ছিল ওরা? না আর দাঁতে জল খাবি? কারা মারলো আপনাদেরকে? হ্যাঁ কারা মারলো? তৃণমূলের লোকে। কি নাম তাদের? নাম অত চিনি, কাউকে চেনেন না? চিনি ও নাম অত যাদেরকে চেনেন তাদের নামগুলি একটু বলুন। অনেক প্রচুর লোক আর দেখি। নির্মল ঘোষ। আপনি কি করেন? আমি কোন দল করেন? আমি বিজেপি। কোথায় বাড়ি আপনার? সাহাবু। নাম বলতে পারবো না, প্রচুর লোক তো। অন্যদিকে তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, দেখুন, শাহপুরের একটা বিজয় মিছিল হয়েছে, যদিও এটা দলের কোনো নির্দেশ নেই যে বিজয় মিছিল করতে হবে। কিছু স্বতঃপ্রণোদিত মানুষ এই জয়কে আনন্দে পরিণত করে তারা বিজয় মিছিল করেছে একটা, এবং সেখানে উভয় পক্ষের মধ্যে ইট ছড়াছড়ি হয়েছে। কে আগে ইট ছুঁড়েছে, কে পরে ইট ছুঁড়েছে, সেটা একটা তর্কের ব্যাপার। তবে আমরা চাই না কোনোভাবেই এলাকায় অশান্তি হোক। জেলার নির্দেশ আছে, রাজ্যেরও নির্দেশ আছে, কোনোভাবেই এলাকায় যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। এবং আমরা প্রশাসনকেও বলেছি অবিলম্বে যাতে এলাকায় গিয়ে শান্তি ফিরিয়ে আসে তার ব্যবস্থা করতে, এবং যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। আর বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলছে এটা সব জায়গাতেই চলছে। আরে বিজেপি সভাপতির তো একটাই কাজ হয়েছে, বিজেপি সভাপতি এখন নিজের পিঠ বাঁচাবার জন্য, নিজের স্কিন বাঁচাবার জন্য এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছেন। তাকে বলবো গ্রাউন্ডে নেমে আসুন, মাটিতে নেমে আসুন, দেখুন তার দলের অবস্থাটা দেখুন, তাদের পাশে দাঁড়ান, যারা অসহায় বোধ করছে তাদের পাশে দাঁড়ান। এত ভোটে হেরেছে, কোথায় যাবে তারা? তাহলে যেখানে বলা হচ্ছে বিজয় মিছিল করা যাবে না, তাহলে কি নিচুতলাতে নিয়ন্ত্রণ নেই? দেখুন, নিচুতলা বলতে কি বোঝান? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিয়েছে, তারা যে সবাই দলের সঙ্গে যুক্ত আছে, দলের অনেক সমর্থক আছে, তাদের মধ্যে নিয়ন্ত্রণ নিশ্চয়ই নেই। যারা সাধারণ মানুষ আছে, তারা যারা ভোট দিয়েছে তারা আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। যারা ভেবেছিল যে মোদি একচেটিয়ায় ক্ষমতা আসবে, আমাদের সংবিধান শেষ হয়ে যাবে, আমাদের নিজেদের ফান্ডামেন্টাল রাইট খতম হয়ে যাবে, তারা আনন্দের রাস্তায় নেমে এই সমস্ত করছে। সেখানে নিশ্চয়ই দলের সবারই পক্ষে, দলের সমস্ত মানুষের পক্ষে দলের নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করছি, এলাকায় যারা নেতৃত্ব আছে সব দলের মানুষের কাছে আমাদের আবেদন করা হয়েছে যাতে কোনোভাবেই এলাকায় শান্তি বিঘ্নিত না হয় তার চেষ্টা করতে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, দেখুন, শাহপুরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মিঠুন দাস, ওর বাড়িতে আক্রমণ হয়েছে, বাবার হাত পা ভেঙে দিয়েছে, মায়ের উপরে আক্রমণ হয়েছে। এখন ওদেরকে হসপিটালে নিয়ে আসছে, আমি এখান থেকে হসপিটালে যাব। বীরভূম জেলায় শাহপুর বলে নয়, বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে বলে যে উল্লাস করছে। প্রশাসনের কথা ছিল যে কেউ বিজয় মিছিল করবে না, আমরা আমাদের বিজয় মিছিল আটকে রেখেছি। কেন্দ্রে এত সমস্ত রাজনৈতিক দলের জোট, তারপরে বৈদেশিক শক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করা, তারপরে আমরা এনডিএ সরকার আমরা গঠন করছি, তারপরে আমরা কিন্তু কোনো রকম মিছিল করছি না, উচ্ছ্বাস দেখাচ্ছি না। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে উচ্ছ্বাস করছে এবং বিজেপি পার্টির কর্মীদেরকে, সে ভদ্রপুরের আমাদের কর্মীর বাড়িতে বম ফেলা কিংবা আবির ফেলা হোক, কিংবা দুবরাজপুরের প্রান্তিক গ্রামের যে ঘটনা হোক, সব জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে বিজেপির কর্মীদের বাড়িতে উপরে আক্রমণ চালাচ্ছে। আমরাও মনে করলে এই ধরনের ঘটনা ঘটাতে পারি, আমরা কিন্তু তুচ্ছ নয়। পশ্চিমবাংলায় প্রায় 39% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা ভোটের নিরিখে, সংখ্যাতত্ত্বের নিরিখে হেরেছি পশ্চিমবাংলায়। আমরা, ওরা 29 পেয়েছে, আমরা 12টা পেয়েছি, আমরা এটা মেনে নিচ্ছি মাথা পেতে। কিন্তু যদি কেউ ভাবে যে রংবাজি করবে, মনে রাখতে হবে কেন্দ্রের সরকারটা বিজেপি সরকার হচ্ছে, মনে রাখতে হবে মোদিজি বিশেষ প্রধানমন্ত্রী হচ্ছে। এইরকমভাবে করা যাবে না। আমাদের অত্যন্ত লজ্জা লাগছে, দুঃখ লাগছে। মাননীয় এসপি সাহেবকে কয়েকদিন ধরে ফোন করছি, ফোন ধরছেন না। ভোটের আগে উনি যখনই ফোন করছিলাম ফোন ধরছেন। এখন মনে করছেন যে এখানে এসপি থাকলে, বিজেপির ফোন ধরলে হয়তো এসপি উনি থাকতে পারবেন না। ডিএম সাহেবকে 2-3 বার ফোন করার পরে উনি আজকে টাইম পেলাম, বললাম আমাদের দুঃখের কষ্টের কথা। এই ঘটনা যদি চলতে থাকে তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডিএম অফিসে এসেছিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। ধানের বীজ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়, ফলে বীজ বিতরণ বন্ধ হয় সিউড়ির হাটজন বাজারে থাকা কৃষি দপ্তরের অফিসে। মূলত আজ বৃহস্পতিবার 6 জুন থেকে খারিফ শস্য ফলনের জন্য ধান বিতরণের কাজ শুরু করা হয় হাটজন বাজার এলাকায় থাকা কৃষি দপ্তরের অফিসে। কিন্তু আজ সকাল থেকে গ্রাহকদের মধ্যে লাইন করা থেকে শুরু করে অন্যান্য নানান কারণে এতটাই বিশৃঙ্খলা শুরু হয়েছে যে ধানের বীজ বিতরণের কাজ শুরু করতে পারেননি আধিকারিকরা। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে চাষিরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও এখনও পর্যন্ত সে কাজ শুরু করতে না পারার কারণে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। মূলত লাইন করাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় এমন পরিস্থিতি। এদিন চাষি বাসুদেব গড়াই জানান, ধান নিতে, ধানের বীজ ফার্মে ফার্মে কি হয়েছে? এগু পেছু করে দাঁড়িয়ে দিয়েছে, মানে পেছাকার লোক একা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঝামেলা চলছিল, ঝামেলা এখন ওই চলছে গন্ডগোল, বুঝলেন। লাইনের বেলাইন করার জন্য কি ঝামেলা? হ্যাঁ হ্যাঁ, ওই চাষিদের মধ্যেই। আমার নাম বাসুদেব গড়াই। পাশাপাশি আরেক চাষি শৌকত ভান্ডারী বলেন, পেছনে যারা আসছে তারা আগে নিয়ে চলে গেছে, এইখানটাতে ঝামেলা করছে, এইখানটাতে ঝামেলা করে নিয়ে আগে নিয়ে চলে গেলেন। সামনে ভিড় করে এবার কি করে, আমরা কি করে পাবো তাহলে? আমরা যে কত আগে থেকে এসেছি, না লাইন মেনটেন করছে না। আমরা দেখছি লাইন মেনটেন বস্তা অনুযায়ী হবে, তো সেখানে বস্তা অনুযায়ী লাইন মেনটেন না হয়ে চলে গেল আপনার সামনে গোটাগুটি সবাই এক ধার থেকে। লাইন মেনটেনের জন্য কেউই তো নেই এখানে। একটা সেভিক ছিল, হয়তো সেই সেভিকটা তো কিছুই বললেন না, ওখানে সামনে দাঁড়িয়েছিল, ব্যাস হয়ে গেল। না সেরকম কোনো কিছু হয়নি, এই ঝামেলা আপনি কেন ঢুকলেন, ও বলছে আপনি কেন ঢুকলেন, এইটুকুই যা। এখন কি চালু করেছে? হ্যাঁ চালু চলছে, সামনে দেখতে পাচ্ছেন, ওই দিকে ঘুরান দেখতে পাবেন। আপনার নামটা? আমার নাম সৈকত ভান্ডারী। আপনি কোথা থেকে? আমি নবগ্রাম থেকে এসেছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট, ব্রডব্যান্ড, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের পারুই থানার অন্তর্গত বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের তালিপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজয় মিছিলে মাতলেন। এদিন গ্রামের অসংখ্য মানুষ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে সবুজ আবির খেলায় মেতে ওঠেন। তারা নিজেদের মধ্যে নেচে নেচে আবির খেলায় মেতে ওঠেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।